আমার দেশের বেয়াদব ছেলেগুলি রসুলের দুরুদ আর সালাম নিয়ে ব্যঙ্গ করতেছে। মানুষের একটু সেন্স তো থাকা উচিত যে শব্দগুলি কার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহা, আমার রসুলের নামের শব্দগুলি। সাইয়্যিদিনা মাওলানা, আমার রাসূলের নামের লাকাবগুলি তোর লজ্জা করা উচিত। তোদের বোঝা উচিত ছিল এই শব্দগুলির ভিতরে আমার রাসূলের নাম জড়ানো। ইয়া নবী সালাম আলাইকা তোমার কাছে ভালো লাগে না, সেটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু শব্দগুলির সাথে তো আমার রাসূলের নাম জড়ানো। আচ্ছা বলে তো, আপনি আমার মায়ের নামটা নিয়ে ব্যঙ্গ করলে আমার কলিজায় ব্যথা লাগবে না? আপনি বুঝছেন যে রসুলের নাম নিয়ে ব্যঙ্গ করা। তুমি দুরূদ তোমার পছন্দ হয় না, তুমি পড়ো না। কথা ঠিক আছে না ভাই? তোমার পছন্দ নাই, তুমি পড়ো না। তোমার সালাম দিতে মন চায় না, তুমি দিও না। আমরা তো তোমার জোর করে দেওয়াবো না। আমার রসুলও জোর করে তোমার দিয়ে দুরূদ পড়াইবে না, আল্লাহ পড়াবে না। আল্লাহ তোমার দিয়ে পড়াইবে না বিধায় আল্লাহ কোটি কোটি ফেরেশতা নিয়োজিত করে রাখছে রসুলের দুরূদ সালাম পড়ার জন্য। তাদের শিক্ষা ওইভাবেই মাদ্রাসাতে দেওয়া হয়, যার কারণে তারা ওইভাবেই শিখছে। ভাই আমার, তারা ইশকে রসুল, আদমের রসুলের বেলায় নিজেকে বিলীন করে দিতেন। এই জন্য আপনি হাজার মানলেও ইয়া নবী সালাম আলাইকা বললে আমরা বসে থাকতে পারবো না। আপনি আমাদের গাইলেন আর কাফের বলেন আর বেদাতি বলেন আর সেদাতি বলেন, যা বলেন না কেন, ও ছাতা দেখার সময় আমাদের নাই। আমাদের আকাবিররা আল্লাহ রসুলকে দেখতেন, রসুলের সাথে দিদার হতো। কথা বলেন ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ৮০ বছর মদিনার হৌদের ভিতরে একটা বারের জন্য জুতা পরেন নাই। একটা বারের জন্য জুতা পরেন নাই। নিজের থুতু পর্যন্ত মদিনার সীমানার মধ্যে কখনো ফেলেন নাই। আপনি বুঝতে পারতেছেন, ৮০টা বছর একজন মানুষ নিজের থুতুটা মদিনার সীমানার ভিতরে ফেলেন নাই। প্রিয় উপস্থিতি, হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। রব্বুল আলামিন আমাদেরকে জানাইলেন, হে আমার বান্দা, তোমরা কিছুই ছিলে না, এক সময় নিষ্প্রাণ নির্দেহ ছিল। আহা, আপনি একটু নিজের বেলায় চিন্তা করেন আর রসুলের বেলায় আপনি একটু চিন্তা করে দেখেন। আল্লাহ ডাক দিলেন, ফাহিয়াকুম, তোমাদেরকে জীবন দিলাম। তোমাদের জীবন দিয়া সূর্য দিলাম, আকাশ দিলাম, পৃথিবী দিলাম, তোমাদেরকে দিলাম, স্ত্রী দিলাম, সন্তান দিলাম, বিবি দিলাম, তোমার জীবনের যা যা প্রয়োজন ছিল সব দিলাম। যা যা প্রয়োজন ছিল সব দিলাম, সব দিলাম, সব দিলাম। কিছুই আমি আল্লাহ বাকি রাখলাম না, সব আমি তোমাকে দিয়ে দিলাম। বান্দারে শোনো বান্দা, সুম্মা ইউমীতুকুম, এরপরে অবশ্যই তোমার মরণ আমি আল্লাহ দেব। সুম্মা ইউহয়ীকুম, মৃত্যু আসার পরে আবার কবরের জিন্দেগিতে তোমাকে জিন্দা বানাবো, আবার তোমাকে ওই জগতে জীবন দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাকে আমি রব আমার নিকটে তোমাদেরকে উপস্থাপন করাবো। তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবা, তোমরা অবশ্যই আমি আল্লাহর কাছে ফিরে আসবা।
আচ্ছা বলেন তো, সেই দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, হে বান্দা তুমি আমার রসুলের নাম নিয়ে ব্যঙ্গ কেন করছো, তামাশা কেন করছো, এই লোকগুলি কি জবাব দিবে? কি জবাব আছে বলেন? যদি জিজ্ঞেস করে, আর জিজ্ঞেস তো অবশ্যই আল্লাহ করবে, এ বান্দা তুমি কি ছিলা? কিচ্ছু না, আমার এই সৃষ্টিতে তোমার কোনো প্রয়োজন ছিল না, আমি রসুলের কারণে তামাম সৃষ্টি সৃজন করেছি। আমার এই হাবিবের জন্য আজকে মেহেশর কায়েম করে আমার আরশে মুআল্লার ডান পাশে আমার রসুলকে আমি উপবেশন করি। আসা আইয়াবা আসাকা মাকামাম মাহমুদা, আমি তাকে সর্বোচ্চ শ্রেষ্ঠ মাকাম, যা কারো নসিবে কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মাকামে আমি আমার রসুলকে অধিষ্ঠিত করেছি। এই বান্দা তুমি আমার রসুলের নাম নিয়ে তামাশা কেন করছো? ওর বাপ 14 গোষ্ঠী সাইকুল হাদিসের বাঁচাইতে পারবে? হ্যাঁ, ওর 14 গোষ্ঠী ওরে বাঁচাইতে পারবে? ওর 14 গোষ্ঠী মিলেও যদি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেজদায় পড়ে থাকে, তাও ওকে বাঁচানো সম্ভব না, যদি রসুল কারীম মাফ না করে। কথা কন না কেন? যদি আল্লাহ নবী ক্ষমা না করে। আপনাদের কাছে একটা ঘটনা শোনাই। মদিনার এক বুজুর্গ গেছেন। বুজুর্গ যে তো মাদানীদের একটা আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, হাজিদেরকে তারা ডেকে ডেকে নিয়ে খাওয়াইতেন, মেহমানদারি করতেন। মদিনার মানুষের চেনা চরিত একটা স্বভাব হচ্ছে মেহমানদারি করা। একসাথে বলবেন না মারহাবা? তো মদিনার মানুষের এই চেনা চরিত স্বভাবে এক মাদানী আনসারী এক বুজুর্গকে দাওয়াত করছে। তো সম্মানজনকভাবে তার সামর্থ্য অনুযায়ী তার জন্য মেহমানদারির খাবার দাবার ইন্তজাম করছে, একটু দইও আনছে। তো সঙ্গত কারণে দইটা ছিল টক। তো বুজুর্গ দই খাওয়ার পরে বলতেছে, আহা না, দই খাবো না, মদিনার দই টক। শুধু এই কথাটা বলে উনি চলে আসছেন। রাত্রিবেলা ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে আল্লাহর নবী এসে লাঠি নিয়ে এসে বলতেছে, এই আল্লাহর বান্দা বেরো, আমার মদিনার থেকে বেরো, আমার মদিনার দই তোমার কাছে টক লাগে না, বেরো, বের হয়ে যাও মদিনার থেকে। যদি কোনোদিন আল্লাহ আপনাকে নসিবে মদিনা নেওয়ার তৌফিক দেয়, মদিনার গাছ, আবহাওয়া, মদিনার সব কিছু যেন আপনার ভালো লাগে, এই ছোট্ট সূক্ষ্ম মশালাটা মনে রাখবেন। তা না হলে আপনার জিন্দিগির সব হজ ইবাদত নষ্ট হবে। আল্লাহর নবী বলতেন, ইয়া রাব্বি, মদিনার মানুষ আমাকে ভালোবাসছে, আমি মদিনাতেই থাকতে চাই। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করলাম যে মদিনার মানুষকে কষ্ট দিবে, মদিনার মানুষকে যে গালি দিবে, মদিনার মানুষকে যে হত্যা করবে, মদিনার মানুষদেরকে যে কষ্ট দিবে, ইয়া রাব্বি, আমি রসুল বলে গেলাম, এই মদিনাকে আমি হারাম করে গেলাম। তুমি কাবাকে হারাম করেছ, আমি রসুল নিজে মদিনাকে হারাম ঘোষণা করলাম। ইয়া রাব্বি, আমি নবী নিজে মদিনাকে হারাম করলাম। আল্লাহ, মদিনার মানুষকে কেউ যদি কষ্ট দেয়, তার দুনিয়া আখিরাত নষ্ট হবে, আখিরাত ধ্বংস হবে, তার জিন্দেগির কোনো আমল আল্লাহ তুমি কবুল করবে না। তামাম সৃষ্টি তুমি রব, ও তামাম সৃষ্টি এবং আমি রসুলের পক্ষ থেকে তার উপর লানত। আপনি শুধু এতটুকুন বুঝে যান, মদিনা সম্পর্কে রসুলের এই ভবিষ্যৎবাণী আর রসুলের দুরূদ শরীফ নিয়ে ফাজলিমি করো, তাই না? 14 গোষ্ঠী কিয়ামতের ময়দানে সেজদায় পড়ে থাকলেও তোমাকে বাঁচাইতে পারবে না। ফাজিল কোথাকার! সারা বছর ধরে কোরআন হাদিস পড়ে এটা শিখছো, এগুলি শিখছো তোমরা। এই জন্য আল্লাহ বলছেন, অকুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিক, আমার ওলিদের সহবতে যাও। কথা কন না কেন? ঠিক কিনা? ওলিদের সহবতে যাইতে বলছে কে? আল্লাহ নিজে বলছে ওলির সহবতে যাও।